আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক গজবের সম্বন্ধে বলবো যা শোনার পর আপনার পা থেকে মাথা পর্যন্ত রক্তহীন হয়ে যাবে। আপনি কি কল্পনা করতে পারেন এক জাতি এমন এক জঘন্য পাপে লিপ্ত হয়েছিল যার শাস্তি হিসেবে আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টি নামালেন। তাদের সেই জনপদকে এক বিকট শব্দের মাধ্যমে মাটি থেকে উপরে তুলে উল্টে দিলেন। চোখের পলকে সেই শহরের প্রতিটি মানুষ, তাদের ঘরবাড়ি এবং সমস্ত সম্পদ একসাথে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই গজবের করুণ পরিণতি আজও জর্ডান সাগরের তীরে সাক্ষ্য হয়ে আছে। আজ আমরা জানব সেই অভিশপ্ত জাতি কওমে লূতের ইতিহাস, তাদের পাপের চূড়ান্ত সীমা এবং আল্লাহ গজবের সেই ভয়ানক পরিণতি। কওমে লূত ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাগ্নে হজরত লূত আলাইহিসসালামের জাতি। এই জাতিটা ছিল সম্পদশালী এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত, কিন্তু তাদের এই সমৃদ্ধির আড়ালে ছিল এক চরম নৈতিক অধপতন। পবিত্র কোরআন এবং বর্ণনা অনুসারে কওমে লূত এমন এক পাপে লিপ্ত হয়েছিল যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। তারা নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ককে উপেক্ষা করে পুরুষে পুরুষে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এই পাপ তাদের সমাজে এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে তারা তা প্রকাশ্যে নির্লজ্জভাবে করত। তারা ছিল অহংকারী, তারা পথিকদের উপর অত্যাচার করত, তাদের ধন সম্পদ লুট করে নিত। কিন্তু তাদের এই অস্বাভাবিক পাপই আল্লাহ ক্রোধকে দ্রুত তাদের দিকে টেনে এনেছিল। এই ঘৃণ্য কাজ তাদের সমাজে এতটাই ছড়িয়ে পড়েছিল যে তারা তাদের এই পাপ নিয়ে গর্ব করত। আল্লাহ তাআলা তাদের এই পাপ থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরই মাঝ থেকে হজরত লূত আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। লূত আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে সরল ভাষায় আল্লাহ দিকে আহ্বান করলেন। লূত আলাইহিসসালাম তাদের বারবার অনুরোধ করলেন। তিনি তাদের আল্লাহর ভয় দেখালেন এবং এই পাপ থেকে দ্রুত ফিরে আসার আহ্বান করলেন। কিন্তু কওমে লূত তাদের নবীর কাছে শুনেনি। তাদের অহংকার ও পাপে তারা এতটাই মত্ত ছিল যে তারা বরং লূত আলাইহিসসালামকে উপহাস করতে লাগল। তারা তাকে এবং তার অনুসারীদেরকে বরং পবিত্র লোক বলে তাচ্ছিল্য করত। লূত আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে তারা বলল, হে লূত, তুমি যদি সত্য বলছো তবে আমাদের উপর আল্লাহর সেই গজব নিয়ে আসো যা তুমি আমাদের ভয় দেখাচ্ছ। তারা লূত আলাইহিসসালামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। তারা বলল, যদি তুমি তোমার এই কাজ থেকে বিরত না হও তবে আমরা তোমাকে এই শহর থেকে তাড়িয়ে দেব। নবী হিসেবে লূত আলাইহিসসালাম তখন একা হয়ে গেলেন। তার আপন স্ত্রীও তার প্রতি ঈমান আনেননি। তিনি ছিলেন এক কঠিন পরীক্ষার মুখে। তার শহর তাকে প্রত্যাখ্যান করেছে, তার পরিবার তাকে সমর্থন করেনি। তিনি তখন সম্পূর্ণ অসহায় অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি আল্লাহকে বললেন, হে আমার রব, এই দুষ্ট জাতির হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো। তিনি আল্লাহর কাছে এই পাপী জাতির উপর চূড়ান্ত ফয়সালা চাইলেন। তখন আল্লাহ তাআলা তার সেই প্রার্থনা কবুল করলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চূড়ান্ত হল। আল্লাহ তাআলা তখনই অভিশপ্ত জাতির উপর গজব নাজিল করার জন্য আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতাকে পাঠালেন। তারা মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এলেন, কিন্তু তাদের সেই মানব রূপ এতটাই সুদর্শন ছিল যা যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল। এই ফেরেশতারা প্রথমে এলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দেখে সাধারণ অতিথি মনে করে দ্রুত তাদের আতিথেয়তার ব্যবস্থা করলেন এবং একটি ভুনা বাছুর নিয়ে এলেন। কিন্তু অতিথিরা যখন সেই খাবার খেলেন না তখন ইব্রাহিম আলাইহিসসালাম কিছুটা ভয় পেলেন। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন এবং 2টি সুসংবাদ দিলেন। একটি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সন্তান লাভের, আরেকটি কওমে লূতের উপর গজব নাজিলের। কওমে লূতের উপর গজবের কথা শুনে নবী ইব্রাহিম আলাইহিসসালামের মন কেঁদে উঠল, কারণ তার ভাগ্নে লূত আলাইহিসসালাম সেই শহরেই ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর সেই ফেরেশতাদের সাথে কথা বলতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি এই শহর ধ্বংস করে দিবে? অথচ সেখানে লূতও রয়েছেন। তিনি আল্লাহর কাছে মিনতি করলেন, সেই শহরে ভালো মানুষও তো থাকতে পারে, তবু কি আল্লাহ সেই জনপদ ধ্বংস করে দিবেন? তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে আশ্বস্ত করলেন, হে ইব্রাহিম, আপনি এই বিষয়ে আমাদের সাথে তর্ক করবেন না। আপনার রবের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। তাদের উপর এক এমন শাস্তি আসবে যা কোনোভাবেই ফেরানো যাবে না। তবে ফেরেশতারা লূত আলাইহিসসালামকে রক্ষার সুসংবাদ দিলেন। তারা বললেন, লূত আলাইহিসসালাম এবং তার পরিবারের সবাই রক্ষা পাবেন, তবে তার স্ত্রী ছাড়া। ফেরেশতারা যখন লূতিস শহরের দিকে রওনা হলেন তখন তারা অত্যন্ত সুদর্শন যুবক বা পুরুষ হিসেবেই শহরে প্রবেশ করলেন। শহরের বাইরে তারা লূত আলাইহিসসালামের কন্যার সাথে দেখা করলেন। কন্যা তাদের সতর্ক করলেন যে এই শহরের মানুষ খুব খারাপ, আপনারা এখানে রাত কাটাবেন না। লূত আলাইহিসসালামের কন্যা বাড়িতে এসে তার পিতাকে এত সুদর্শন অতিথিদের কথা বললেন। তখন লূত আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন তার জাতি এই সুদর্শন অতিথিদের দেখে তাদের চূড়ান্ত পাপ করতে দ্বিধা করবে না। লূত আলাইহিসসালাম তখন তাদের অতিথিদের সাদরে গ্রহণ করলেন।
কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী, যিনি তার স্বামীর উপর ঈমান আনেননি, তিনি ছিলেন এই জাতির পাপাচারে সহযোগিতা করতেন। লূত আলাইহিসসালামের স্ত্রী তার স্বামীকে না জানিয়ে সেই অভিশপ্ত জাতির কাছে গিয়ে এই সুদর্শন অতিথিদের কথা বলে দিলেন। এই খবর শুনে কওমে লূতের লোকেরা আনন্দে উন্মত্ত হয়ে উঠল। তারা দ্রুত লূত আলাইহিসসালামের বাড়ির দিকে ছুটে এলো। তাদের চোখে ছিল চরম কুমতল। তারা লূত আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করে ফেলল এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে লাগল। লূত আলাইহিসসালাম ঘরের ভিতরে চরম অসহায় অবস্থায় তাদের অতিথিদের রক্ষার চেষ্টা করছিলেন। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো। আমার এই অতিথিদের সামনে আমাকে অপমান করো না। তোমরা কেন নারীদের ছেড়ে পুরুষের কাছে আসো? তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা লূত আলাইহিসসালামের কোনো কথাই শুনল না। তারা বলল, তুমি জানো আমরা এখানে কেন এসেছি? তুমি কি চাও না যে আমরা এদের সাথে সেই নোংরা কাজটি করি? লূত আলাইহিসসালাম তখন চূড়ান্তভাবে হতাশ হয়ে গেলেন। তিনি তখন বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো, অথবা আমি যদি কোনো শক্তিশালী দলের আশ্রয় পেতাম। ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতরের অতিথিরা লূত আলাইহিসসালামকে সাহস জোগালেন। অতিথিরা তখন লূত আলাইহিসসালামকে বললেন, হে লূত, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত দূত। এরা কখনোই আপনার কাছে পৌঁছতে পারবে না। ফেরেশতাদের এই কথা শুনে লূত আলাইহিসসালাম কিছুটা শান্ত হলেন। কিন্তু কওমে লূতের লোকেরা তখনও বাইরে চিৎকার করছিল এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা এক অলৌকিক কাজ করলেন। তারা তাদের হাতের ইশারা বা একটি ফুৎকারের মাধ্যমে বাইরে থাকা সেই পাপী জাতির চোখ অন্ধ করে দিলেন। মুহূর্তের মধ্যে সমস্ত মানুষ অন্ধ হয়ে গেল। তারা দরজার কাছে দাঁড়িয়ে থাকলেও কিছুই দেখতে পাচ্ছিল না। তারা তখন চিৎকার করে উঠল, কি হলো আমাদের চোখে? আমাদের উপর জাদু করা হয়েছে, আমরা পথ হারিয়েছি। অন্ধত্বের এই প্রাথমিক গজব পেয়ে তারা তখন হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল। চোখ অন্ধ হওয়ার পর তারা বুঝতে পারল না যে তাদের উপর আরও ভয়ঙ্কর শাস্তি আসছে। কিন্তু লূত আলাইহিসসালাম এবং তার পরিবারের মুক্তির জন্য সময় ঘনিয়ে এলো। ফেরেশতারা তখন লূত আলাইহিসসালামকে গজব নাজিলের চূড়ান্ত সময়টি জানিয়ে দিলেন। ফেরেশতারা বললেন, আপনার পরিবারকে নিয়ে রাতের শেষ ভাগে এই শহর ছেড়ে চলে যান। আপনি এবং আপনার অনুসারীরা পেছনে ফিরে তাকাবেন না, তবে আপনার স্ত্রী ছাড়া। এখানে লূত আলাইহিসসালামকে স্পষ্ট নির্দেশ দেওয়া হলো, রাতের শেষ ভাগ হলো গজব নাজিলের সময়। কেন রাতের শেষ ভাগ? কারণ সাধারণত সেই সময় মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে। নবী লূত আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে যখন শহর ছেড়ে দূরে সরে গেলেন, তখন গজব নাজিলের সময় ঘনিয়ে এলো। কওমে লূতের লোকেরা তখন তাদের ঘরে ঘুমে আচ্ছন্ন বা কেউ কেউ হয়তো জেগেও ছিল। কিন্তু কেউ জানতো না যে এটাই তাদের জীবনের শেষ রাত। ভোর হওয়ার ঠিক আগে আল্লাহর নির্দেশে প্রথম গজবটি নাজিল হলো। একটা বিকট শব্দ। এই শব্দটি কোনো সাধারণ শব্দ ছিল না। এটি ছিল এত তীব্র, এত বিকট, যা মানুষের শ্রবণেন্দ্রিয়কে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কওমে লূতের লোকেরা সেই শব্দে আতঙ্কিত হয়ে ওঠে এবং তাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এই শব্দের তীব্রতা এতটাই ছিল যে অনেক মানুষ সেই শব্দেই মারা গিয়েছিল। বিকট শব্দের পর শুরু হলো আল্লাহর গজবের দ্বিতীয় পর্যায়, যা ছিল আরও ভয়ানক। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের নির্দেশ দিলেন, শহরটিকে মাটির সাথে উপড়ে ফেলো। আল্লাহর নির্দেশে ফেরেশতারা সেই জনপদটিকে মাটি থেকে উপরে তুললেন। সেই শহরের প্রতিটি ঘর, প্রতিটি রাস্তা, প্রতিটি অট্টালিকা, সবকিছু সহ শহরটি উপরে উঠে গেল। তারপর আল্লাহর নির্দেশে সেই শহরটিকে উল্টে করে মাটিতে আছড়ে ফেলা হলো। অর্থাৎ সেই শহরকে উপর থেকে নিচে এমনভাবে নিক্ষেপ করা হলো, যা উপরে ছিল তা নিচে চলে এলো, আর যা নিচে ছিল তা উপরে চলে এলো। এই আঘাতে পুরো শহরটি ধূলিসাৎ হয়ে গেল। শহর উল্টে যাওয়ার পরও শাস্তি শেষ হয়নি। আল্লাহ তাআলা তখন এই অভিশপ্ত জাতির উপর চূড়ান্ত গজব নাজিল করলেন, যা ছিল পাথর বৃষ্টি। আল্লাহর নির্দেশে আকাশ থেকে এক বিশেষ ধরনের পাথর পড়তে শুরু করলো। এই পাথরগুলো ছিল পোড়ামাটির তৈরি, যার প্রতিটি পাথরে সেই পাপীদের নাম লেখা ছিল। অর্থাৎ এই পাথরগুলো সাধারণ পাথর ছিল না, এগুলো ছিল সুনির্দিষ্ট শাস্তি। এই পাথর বৃষ্টিতে কওমে লূতের প্রতিটি মানুষ চূড়ান্তভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভয়ানক গজব যখন নাজিল হচ্ছিল, তখন নবী লূত আলাইহিসসালাম এবং তার দুই কন্যা আল্লাহর রহমতে সেই স্থান থেকে বহু দূরে এক সুরক্ষিত স্থানে পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের রক্ষা করলেন এবং তাদের এই গজবের চূড়ান্ত পরিণতি দেখতে দিলেন। কওমে লূতের উপর আল্লাহর গজব নাজিল হওয়ার পর সেই জনপদ মুহূর্তের মধ্যে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা এই গজবের এমন এক চিহ্ন পৃথিবীতে রেখে গেছেন, যা আজও সেই জাতির ভয়াবহ পরিণতি এবং আল্লাহর ক্রোধের সাক্ষ্য বহন করে। কওমে লূতের শহর সাদুম ধ্বংস হওয়ার পর সেই স্থানটি একটি বিশাল জলাশয়ে পরিণত হয়, যা বর্তমানে মৃত সাগর নামে পরিচিত। মৃত সাগরটি জর্ডান ও ইসরায়েলের সীমানায় অবস্থিত। এই মৃত সাগরের বিশেষত্ব কি? প্রথমত, এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে নিচে অবস্থিত স্থান। এই নিম্ন অবস্থান সেই শহরগুলোর উল্টে যাওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে।
দ্বিতীয়ত, এই সাগরের পানি পৃথিবীর অন্যান্য সাগরের চেয়ে প্রায় 10 গুণ বেশি লবণাক্ত। এর পানিকে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না। এই লবণাক্ততা এবং প্রাণহীনতা যেন সেই গজবের এক চিরন্তন চিহ্ন। কওমে লুতের গজবের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল লুত আলাইহিসসালামের স্ত্রীর করুণ পরিণতি। তিনি পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন। ইতিহাসবিদরা মনে করেন মৃত সাগরের কাছে আজও একটি লবণের স্তম্ভ বিদ্যমান, যা লুত আলাইহিসসালামের সে করুণ পরিণতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করলে কেউ ক্ষমা পাবে না, এমনকি নবীর স্ত্রী হলেও না। কওমে লুতের গজবের গল্প আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করেছেন। এর কারণ কি? এর কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভবিষ্যতে কিয়ামতের কাছাকাছি সময়ে এই পাপ অর্থাৎ সমকামিতা আবার সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পাপ থেকে উম্মতকে কঠিনভাবে সাবধান